হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। খুলনার আরেকটা সকাল শুরু, আর আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা একটু গুছিয়ে নেই, এতে করে না রুমটা অনেক বেশি গোছানো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এই বিছানা তুলতে তুলতে কিন্তু আজকের ব্লগটা শুরু করে দিলাম। শীতকালের ওয়েদারটা তো আমার খুব পছন্দ, কিন্তু একটা জিনিস খুবই মুশকিল হয়ে যায়, সেটা হচ্ছে অনেক কাঁথা কম্বল ভাঁজ করতে হয় সকালবেলা উঠে। তো এই তো রুমটা একটু ঘুচঘাচ করে নিয়েছি, এতে করে রুমটা দেখতেও ভালো লাগছে। এরপর যাব নাস্তা করতে, আর আজকের দিনটা কিন্তু রবিবার। তো মা আর দিদিমা সকালবেলা গির্জায় গিয়েছিল, আমরা আজকে যাইনি, চেষ্টা করব বিকেলে যাওয়ার। তো ভোরবেলা যেহেতু যাইনি, তো এর জন্য আমরা 8:30টার দিকে ঘুম থেকে উঠেছি। তো ভাবলাম আজকেও আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি। আর খুলনায় আসার পরে ডেইলি ব্লগগুলো আপনারা খুব পছন্দ করছেন, অনেকে তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেও জানাচ্ছেন, তো সেগুলো দেখে খুব ভালো লাগলো। তো ভাবলাম আজকে আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো মা দিদিমা গির্জা থেকে আসার সময় আমাদের জন্য এরকম বনরুটি যে পাওয়া যায় দোকানে, ওগুলো কিনে নিয়ে এসেছিল। বনরুটি বা পাউরুটি যে যেটাই বলেন না কেন, ওগুলো একটু আবার সেঁকে নিলে খেতে ভালো লাগে। তো মা এখানে একটা তাওয়ায় তেল দিয়ে রুটিগুলো একটু সেঁকে নিচ্ছিল, এতে করে একটু ক্রিস্পি হবে খেতে। আর হচ্ছে সাথে ছিল দুধ চা। তো এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করব, যেহেতু আজকে দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলবো, যার জন্য আজকে বেশি একটা ভারী ব্রেকফাস্ট কেউ করছি না। আজকে খুব তাড়াতাড়ি রোদ উঠে গেছে, ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একদম রোদে ঝলমল করছে। তো যাই হোক, এই তো আমরা চা নাস্তা খেয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে যা কিছু রান্না করা হবে ওগুলোই মা দিদিমা আর আমি মিলে একটু কাটাকুটি করে নিলাম। এখানে হচ্ছে খুলনার এক ধরনের মাছ নিয়ে এসেছে, আর এই মাছের নাম হচ্ছে দাইতনা মাছ। খুলনার ভাষায় এটাকে দাইতনা মাছই বলে, এছাড়া অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। দাইতনা বা দাঁতনে কিছু একটা হবে আর কি। তো ওই মাছ আমি এর আগে কখনো খাইও নি, দেখিও নি। তো আমার হাজব্যান্ড হচ্ছে 1 কেজি নিয়ে এসেছে, আরও নিয়ে এসেছিল পুঁই ফল। তো মা একটা চুলায় প্রথমে ভাত বসিয়ে দিয়েছে। ভাতটা রান্না হতে যেহেতু একটু সময় লাগে, তো ভাতটা রান্না হতে হতে অন্যান্য কিছু আমরা হচ্ছে এদিকে জোগাড় করে নিচ্ছি। আর পুঁই ফল রান্না করবে আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে। তারপর আমি কিছু কাপড় ভিজিয়ে দিলাম, আর এগুলো হচ্ছে আমি ছাদে রেখে এসেছি যাতে একটু রোদের তাপে গরম হয়। আমার মতো এই কাজটা কে কে করেন? শীতের দিনে কাপড় সাবান আর পানি দিয়ে একটু ভিজিয়ে রোদে রেখে আসলে কিন্তু ময়লাটা খুব তাড়াতাড়ি উঠে যায়। তো তারপর এখানে দেখছিলাম আমাদের গাছগুলো দিন দিন মনে হয় আরও তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কয়েকটা গাছে তো কলিও এসেছে, কিছু দিনের মধ্যেই ফুল হবে। আর শীতকালে ছাদে বা রোদ পোহাতে এত ভালো লাগে, মনে হয় ওখানেই বসে থাকি। আর শীতকালের এই রোদটা পোহাতেই সব থেকে বেশি মজা। মিষ্টি একটা রোদ, তাপ খুবই কম, কিন্তু ভালো লাগে। আর উপর থেকে দেখছিলাম যার যতটুকু জায়গা আছে সেখানেই কাপড় ধুয়ে শুকিয়ে দিয়েছে, কারণ শীতকালে তো রোদ তেমন একটা থাকে না, খুব কম টাইমের জন্য, যার জন্য সবাই চেষ্টা করে সকাল সকালেই কাপড়গুলো শুকাতে। তো তারপর নিচে এসে দেখি মা মাছগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নিচ্ছে। যে কোনো মাছ মা আগে তেলে ভেজে নেয়, আমিও এই কাজটা করি, কারণ তেলে ভেজে নিলে মাছটা থেকে আর ওরকম একটা বাজে গন্ধ আসে না রান্না করার পরে, যার জন্য যে কোনো মাছ আমরা আগে একটু ভেজে নিই। আর এই মাছটার নামটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি শুনলাম এই মাছগুলোর দাঁত বড়, এর জন্য নাকি এটার নাম দাঁতনে মাছ বা দাইতনা মাছ, যে যেটাই বলে না কেন। তো যাই হোক, আর মা কিন্তু মাছগুলো আস্তে আস্তে রেখেছে। খুলনায় প্রচুর মাছ পাওয়া যায়, দেশি মাছ বলেন, সমুদ্রের মাছ বলেন। তো যার জন্য আমার মা কিন্তু এখানে আস্ত রেখেছে মাছগুলো, যাতে আমরা তৃপ্তি করে মাছ খেতে পারি। আর কাটেনি, চাইলে কিন্তু এটাকে 2 পিস করা যেত, তো তারপরও মা হচ্ছে এগুলো আস্তই রেখেছে। মাছ রান্না করার জন্য এখানে মা কড়াইতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলা বলতে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে সয়াবিন তেল, কাঁচা মরিচ, আর হচ্ছে কিছু তেজপাতাও দিয়েছে। মাছ কিংবা মাংস যে কোনো তরকারি রান্নার আগে মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ওই তরকারি খেতে আরও বেশি ভালো লাগে। আর বিশেষ করে এই মাটির চুলায় যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়েও যায়। আর স্বাদের কথা আর নাই বা বলি, কারণ মাটির চুলায় যে কোনো রান্নাই অনেক বেশি মজা হয়, অমৃত লাগে খেতে। তো
এই তো মা হচ্ছে মাছ রান্নার জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে। এর মধ্যে এখন কিছুটা পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিবে। আর এই যে এখানে একটা প্লেটে একটা মাছ ভাজা আমাকে খেতে দিল আমার শাশুড়ি মা। বিয়ের আগে আমার মা আমাকে এরকম মাছ ভাজা উঠানোর পরে এক পিস খেতে দিত, আর এখন এই কাজটা আমার শাশুড়ি মা করে। কারা কারা বাড়িতে এরকম করেন, মাছ ভাজা কিংবা কষা মাংস খেতে পছন্দ করেন, কিংবা মা শাশুড়ি মা আগেই হচ্ছে আপনাদেরকে খেতে দেয় বাটিতে উঠিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপর একবারে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়ায়। আর এই যে মাছের তরকারিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, একদম শীতকালীন একটা তরকারি। বেশি করে ধনেপাতা তারপর হচ্ছে নতুন আলু দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে। মাছের তরকারির সাথে আরও ছিল বাজার থেকে যে পুঁই ফল এনেছিলাম, ওই পুঁই ফলটা হচ্ছে মা চিংড়ি মাছ দিয়ে একটু গা মাখা ভাজি করেছে আর কি। একদম ঝোল রাখেনি, আবার একদম শুকিয়েও ফেলেনি, মাখা মাখা একটা তরকারি। আর ছিল সাদা ভাত। এগুলো হচ্ছে আজকের দুপুরের খাবার দাবার। তো এখন হচ্ছে যাব গোসলে, আর গোসল থেকে এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। যেহেতু শীতের দিন খুব তাড়াতাড়ি বেলা চলে যায়, যার জন্য গোসলটা একটু তাড়াতাড়ি করতে হয়। আর এই গোসলের পরে রোদ পোহাতে এত ভালো লাগে। আর খুলনায় কিন্তু ঠান্ডা অনেক কম, ঢাকার তুলনায় অনেক কম ঠান্ডা, যার জন্য গোসল করতেও বেশি একটা কষ্ট হয় না। আর এখানে আমার এই যে কিউট ভাগ্নিটার ছোটবেলার একটা ছবি পেলাম, ওইটার একটু আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। কত বড় হয়ে গেছে এখনো। তো যাই হোক, এরপরে তো গোসল করে চলে আসলাম, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো এই ছিল আজকের ছোট্ট একটা ডেইলি ব্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।